সুউচ্চ গাছ এবং ফিসিস করে গোপন রহস্যের মধ্যে অবস্থিত একটি নির্জন জঙ্গলে ইলারা নামে একটি পুরানো ডাইনি বাস করত। তার নম্র কুটিরটি ছায়ার গভীরে লুকিয়েছিল, এর জানালাগুলি জাদুকরী শিখার ঝাঁকুনিতে জ্বলজ্বল করছে। ইলারা কোন সাধারণ জাদুকরী ছিল না, তিনি বনের শিখদের মতো প্রাচীন হৃদয়ের অধিকারী ছিলেন এবং তারার আলোর মতো বিশাল প্রজ্ঞার অধিকারী ছিলেন। যদিও অনেকের কাছে তার রহস্যময় উপায়ের জন্য ভয় ছিল, তিনি একটি মৃদু আত্মা এবং অভাবীদের সাহায্য করার ইচ্ছা পোষণ করেছিলেন। একটি শীতল শর্তের সন্ধ্যায় একজন ক্লান্ত পথিক ইলারার কুটিরে হোঁচ খেয়েছিল, কামড়ের ঠান্ডা থেকে আশ্রয় চেয়েছিল। একটি স্বাগত হাসির সাথে ইলারা ভ্রমণকারীকে ভিতরে আমন্ত্রণ জানায়। উষ্ণতা, খাবার এবং ভুলে যাওয়া রাজ্যের গল্পগুলি অফার করে। রাত গভীর হওয়ার সাথে সাথে ভ্রমণকারীরা তাদের হৃদয়ের উপর ভারী বোঝা প্রকাশ করেছিল। একটি হারানো ভালোবাসা, একটি ছিন্নভিন্ন স্বপ্ন, একটি ছায়া দ্বারা অস্পষ্ট একটি পথ। জ্ঞাত দৃষ্টিতে ইলারা শুনল, তার চোখ সমবেদনায় জ্বলে উঠল। তার ঝাঁকড়া হাতের ঢেউ এবং ফিসফিস করে মন্ত্র দিয়ে ইলারা সাহস এবং আশার একটি দ্রবণ তৈরি করেছিল। এটিকে চাঁদের আলো এবং তারার আলোর নির্যাস দিয়ে মিশ্রিত করেছিল। তিনি এটি ভ্রমণকারীর হাতে আলতো করে রেখেছিলেন, জ্ঞান এবং উৎসাহের শব্দগুলি প্রদান করেছিলেন নতুন করে শক্তি এবং কৃতজ্ঞতার সাথে। ভ্রমণকারী ইলারাকে বিদায় জানালেন। তাদের হৃদয় অনেক বছর ধরে হালকা ছিল এবং যখন তারা পুরনো জাদুকরী উদারতার আলোর দ্বারা পরিচালিত হয়ে পৃথিবীতে ফিরে এসেছিল, তারা জানত যে তারা সর্বদা তাদের মধ্যে তার জাদুর একটি অংশ বহন করবে, কারণ বনের হৃদয়ে ফিসফিস করা গাছ এবং নাচের ছায়ার মধ্যে বুড়ো জাদুকরী ইলারা তার ভালোবাসা এবং করুণার মন্ত্র বুনতে থাকে, অন্ধকারে আবৃত পৃথিবীতে আলোর বাতিঘর।